আপনার কি মাছ মাংস খেতে খেতে একঘেয়েমি লাগছে? মুখে রুচি পাচ্ছেন না? কোনো কিছু খেতে ইচ্ছে করছে না? আমার কাছে আছে সমাধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে খুবই মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এত দারুণ হয়। এটা গরম ভাতের সাথে খুবই মজার হয় খেতে। আর এটা দিয়ে আপনি 2-3 প্লেট নিমিষেই খেতে পারবেন, আর কোনো কিছু লাগবে না, আর মুখের রুচি তো অবশ্যই ফিরে আসবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, দিয়ে দেন আমি দিয়ে দিয়েছি কিছু আস্ত জিরাটা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর জিরাটা একটু নেড়েচেড়ে লালচে করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি টমেটো কুচিটাও একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 3-4 চামচের মতো শুকনো মরিচ পেস্ট। তো এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি শুকনো মরিচটা, লাল মরিচ যেটাকে বলে। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি একটি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, ডিমটা দিলে আর একটু ভালো লাগে খেতে, আর না দিলেও খারাপ লাগবে না। দেন আমি আর একটু নেড়েচেড়ে ডিমটা মিক্স করে তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচের মতো রসুন পেস্ট। দেন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে, দেখতেই পাচ্ছেন। দেন আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, খেতেও দারুণ হয়। তো অবশ্যই গরম মশলাটা ইউজ করবেন এই ভর্তাতে। দেন আমি এখানে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়াটা এমনিতে আমি লাল মরিচের পেস্টটা দিয়েছি। লাল মরিচের গুঁড়োটা দিলে কালারটা একটু বেটার হবে, আর যেহেতু ভর্তাতে একটু ঝালই হয়, আমি ঝালটা বাড়িয়ে দিয়েছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ঝালটা দিবেন। দেন আমি ঢেকে রেখেছি প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট ঢেকে রাখার পর এই তো দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা জিরার গুঁড়া, দিয়ে দেন আমি কিছু ধনিয়া পাতাও দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমার ভর্তাটা কিন্তু রেডি। এটাকে রসুন মরিচের ভর্তা বলা যায়, আবার ডিমের ভর্তাও বলা যায়। যদি আপনি ডিমটা বাড়িয়ে দেন তাহলে ডিমের ভর্তাও বলা যায়। খুবই টেস্টি হয় এই খাবারটা। তো আমি কিন্তু যে কড়াইতে ভর্তাটা করেছিলাম ওই কড়াইটা ভাত দিয়ে মেখে উঠিয়ে নিচ্ছি। এমনিতে আমরা যে ভর্তাটা করি পাটায় বেটে, তারপর আমরা পাটায় মেখে ভাতটা ভালো করে মেখে উঠিয়ে খাই। তো আমি যেহেতু এটা পাটায় করিনি, একটি কড়াইতে ভর্তাটা করেছি, তো আমি যে কড়াইতে ভর্তাটা করেছি ওই কড়াইতে ভাত মেখে তারপর খাবো। এভাবে খেতেও কিন্তু খুবই মজার হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু ভর্তাগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি খুবই মজা করে এখন খাবো, আর আপনারা দেখতে থাকুন, লোভ দিবেন না কিন্তু, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। অনেক মজার হয় খেতে, এত মজার যে বলে বোঝানো যায় না। এটা নিলে আপনার আর কিছুই লাগবে না, এটা দিয়েই আপনি খেয়ে নিতে পারবেন, এত টেস্টি হয় এই ভর্তাটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।